রুচিতা, হিম ক্লিম চামুন্ডা খুলে যাও স্বাহা। মা, আরে আমার কোমর। মা, মা কি হচ্ছে আপনার? আপনি বিছানা থেকে নিচে, বিছানা থেকে নিচে। সাবধানে, সাবধানে মা, আস্তে। আরে দূর হও। আগে ফেলে দিলে তারপর নকল ভালোবাসা দেখাচ্ছ। এলেন একেবারে। আহ 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 উহ মা কিন্তু রুচিতা এমন কেন করবে? সেটা ওকেই জিজ্ঞেস করো কেন করেছে। আমি তো ঘুমোচ্ছিলাম, আমার হঠাৎ মনে হলো যেন আমায় কেউ ধাক্কা দিল। আমি নিচে পড়ে গেলাম। যখন আমি চোখ খুললাম ও সামনেই দাঁড়িয়ে ছিল। মা, এটা আপনি কি বলছেন? কিন্তু আমি তো অন্যরকমই কিছু দেখেছি। তুমি কি দেখেছিলে? ঠাকুমা, আসলে আমি দেখেছিলাম যে রুচিতা এক হাতে এমন করে বেডটাকে তুলে রেখেছে। আমি এক হাতে খাটটা তুলেছিলাম। হ্যাঁ ঋতু, এরম রোগা শোকা রুচিতা এক হাতে কলসি তুলতে পারে না, খাট কি করে তুলবে? না না ঠাকুমা, আমি আমি সত্যি বলছি, মিথ্যে বলছি না। মাও দেখেছিলেন। আমি তেমন কিচ্ছু দেখিনি ঋতু, আমি তো ঘুমোচ্ছিলাম। যখন জাগলাম আমি মাটিতে পড়েছিলাম। আচ্ছা রুচিতা, তুমি মায়ের রুমে কি করছিলে? আমি আসলে আমি জানি না আমি এখানে কেন এসেছিলাম। রুচিতা, তোমার কি হয়েছে বলো তো? না তোমার কিছু মনে থাকে, না কোনো কাজে তোমার মন আছে। এখন অনেক রাত হয়েছে, এই বিষয়টা নিয়ে আমরা কাল কথা বলবো। এখন সবাই শুতে যাও। পুনম, তুমি বিশ্রাম করো। ঠিক আছে। এত ভালোবেসে কেউ সরি বললে কি করে নাক করে থাকি? নিহার বাবু, আজকে যা কিছু হয়েছে আমি তার জন্য খুবই দুঃখিত, কিন্তু কথা দিচ্ছি আজকে আমি সব কাজ মন দিয়ে করব। আর আমিও কথা দিচ্ছি, তোমাকে আরো বেশি করে বোঝার চেষ্টা করব। থ্যাংক ইউ। আচ্ছা, সেদিন যে কাজটা অসম্পূর্ণ থেকে গেছিল সেটা আজ করলে কেমন হয়? বাবা, এইবার কিন্তু আমি বোকা হব না। নিহার বাবু, সত্যি বাবা ওখানে? যখন মিথ্যে বলো তখন আরো বেশি কিউট লাগে তোমাকে। নিহার, নিহার ওখানে কাপড়ের মধ্যে কি করছিস? হ্যালো।
দেখলেন আমি বলছিলাম আমি কি করতাম? প্রিয়ার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, ওর জন্য দুধটা গরম করে নি। বৌদি ওই আমি প্রিয়ার স্কুল ব্যাগ প্যাক করতে ভুলে গেছি, তাই আমি সেটা করে দিচ্ছি। তুমি দুধ ফুটে গেলে বন্ধ করে দিও। বৌদি কি 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 হচ্ছে এসব? এই বৌদি বৌদি আমার কথাটা তো শোনো বৌদি। বৌদি বৌদি আমার থেকে দূরে যাচ্ছে কেন? কাল তো ঋতু শুধু ট্রেলার দেখেছিল, আজ আমি ওকে পুরো ফিল্ম দেখাবো। আজ যেভাবে ঋতু তোমাকে দেখে ভয় পালিয়েছে, খুব শিগগিরই গোটা পরিবার তোমার বিপক্ষে যাবে। রুচিতা! বৌদি বৌদি আমার হাত, আমার গলা, আমার গলা, আমার সব কিছু জ্বালা করছে বৌদি। এটা কি করলে তুমি? আমি জানি না বৌদি, দুধটা পড়ে গেল কি করে। তুমি জানো না? একবার নিজের অবস্থা দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে। তোমার এতটাই দুধ খেতে ইচ্ছে করছিল, তাহলে একটা গ্লাস নিয়ে খেয়ে নিতে। এভাবে কেউ দুধ খায়? জানি না পিউকে কি খেতে দেবো এবার। তুমি একটা কথা আমায় বলো, এই ফুটন্ত গরম দুধ তুমি খেলে কেমন করে? আমি জানি না বৌদি এগুলো কিভাবে হলো। তুমি নিজেই দেখো আমার হাতটা পুড়ে গেছে, আমার গলা জ্বালা করছে। আমি কেন করবো এসব? আর কালকে তুমি বলছিলে যে আমি এক হাতে খাট তুলে নিয়েছিলাম, আমি কি করে করবো এগুলো বৌদি? সেসব আমি জানি না। আমি শুধু এটুকুই জানি যে তুমি যা সব করছো তাতে আমার খুব ভয় লাগছে রুচিতা। তুমি শুধু প্রিয়ার কাছ থেকে দূরে থেকো। হ্যাঁ, ও ছোট বাচ্চা, তোমার এই আচরণ দেখে ভয় পেয়ে যাবে। তো তো তুমি শুধু বৌদি আমার কথাটা তো শোনো বৌদি। বৌদি এইসব কেন হচ্ছে আমার সাথে? আর আমার কিছু মনে পড়ছে না কেন? কেন করছি আমি? কেন করছি? অনেক অনেক ধন্যবাদ অদ্ভুত শক্তি। আপনার জন্যই আমার এত মাসের স্বপ্ন পূরণ হচ্ছে। আর কয়েকদিনের ব্যাপার, তারপর বাড়ির সবাই নিজেরাই রুচিতাকে এই বাড়ি থেকে বের করে দেবে। মা, তুমি কিছু বলছিলে? বেঁচে গেছি, নিহার কিচ্ছু শোনেনি। কিছুই বলিনি তো বাবা, আমি তো এমনিই গুনগুন করছিলাম।
এটা সেই বক্সটাই না যেটা তুমি কিচেনে খোলার জন্য নিয়ে গেছিলে? কোথা থেকে এলো এটা? আরে এটা এই কৌটোটা আমার এক ফ্রেন্ড আমায় গিফট করেছে। এটার মধ্যে আমি আমার ফোন টোন হাবিজাবি জিনিস রেখে দিই। খুব সুন্দর দেখতে, এটা একবার দেখাও না। আরে কি করবি বাবা এটা দেখে? এটা তো এমনি নর্মাল একটা কৌটো, বিশেষ কিছুই নেই। দেখাও না একবার। আরে অদ্ভুত শক্তিটা বেরিয়ে পড়লো না তো? মা, এর মধ্যে তো লাইট জ্বলছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? মানে অদ্ভুত শক্তি বেরিয়ে গেছে, কিন্তু রুচিতা কোথায়? দাও আমাকে দেখি, কোথাও কিছু খারাপ হয়নি তো? না না বাবা, সব ঠিক আছে। দে কৌটোটা আমায় দিয়ে দে। মা, এতে না কোনো ব্যাটারি আছে না কোনো ওয়্যার, তাহলে লাইটটা জ্বলছিল কি করে? লাইট তো নেই কিছু। এত লাইট জ্বালিয়ে রেখেছো কেন? আমার চোখ জ্বালা করছে। মা, ঠিক আছে বাবা। রুচিতা, এসব কি ছিল? তুমি লাইটগুলো কেন ভাঙলে? কারণ আমি আলো পছন্দ করি না, আমার চোখ জ্বালা করছিল। এটা আবার নতুন কি নাটক শুরু হলো? হে ভগবান, রুচিতার ভিতরে অদ্ভুত শক্তি আছে, সেটা যেন সবাই জানতে না পারে। কৌটোটা কোথায় গেল? বৌমা, বৌমা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি মা, কিন্তু দেখো না রুচিতার আবার কি হলো? রুচিতা, তোমার যদি লাইট পছন্দ না ছিল তুমি লাইটটা অফ করতে পারতে, কিন্তু লাইটগুলো ভেঙে ফেলার কি দরকার ছিল? আমার আর মায়ের যদি কিছু হয়ে যেত তখন? তোমার কি হয়েছে রুচিতা? এভাবে মানসিক ভারসাম্য হারাচ্ছ কেন তুমি? আমরা তোমার উপর কি অত্যাচার করেছি যে তুমি এইভাবে আমাদের উপর প্রতিশোধ নিচ্ছ? রুচিতা, কিচ্ছু বুঝতে পারছি না, তুমি এরকম আচার আচরণ কেন করছো? এক্ষুনি কিচেনে গিয়ে গরম গরম দুধ খেয়ে নিলে, অদ্ভুত খাবার তৈরি করছো, এখন এই স্যান্ডেলিয়ারও ভেঙে দিলে। বলো রুচিতা, এরকম মাঝে মাঝে কি হয় তোমার? কেন মাঝে মাঝে এরকম অদ্ভুত আচরণ করতে থাকো? কেন কোনো কিছু করার আগে একবারও তার ফলাফলের ব্যাপারে কিছু ভাবো না? যদি অদ্ভুত শক্তি কৌটোয় না ঢুকে থাকে, এই রুচিতা আবার নিহারের কোনো ক্ষতি না করে বসে। তোমার কারোর কথায় খারাপ লেগেছে যার জন্য তুমি এসব করছো? চুপ করে আছো কেন, বলো। ক্লিম ক্লিম চামুন্ডায় খুলে যা সোয়াহা। এই নিচে কাঁচের টুকরো পড়ে আছে কেন? নিহার বাবু, ঝাড়টা ভেঙে গেল কিভাবে? হ্যাঁ, পুরো নাটক করে এখন আবার এই মেয়ে সব ভুলে গেছে। সহ্যের সীমা পার করছে। ভূতের খাবার ওর মনে নেই, হাত পুড়ে গেছে ওর মনে নেই, লোকের মাথায় ঝাড়বাতি ফেলে দিচ্ছে ওর মনে নেই। যদি এভাবেই চলতে থাকে না, তাহলে এই মেয়ে হয় নিজে পাগল হবে, না হলে আমাদের পাগল করে ছাড়বে। ঝাড়টা আমি ভেঙেছি মাথার উপর। হ্যাঁ, তাছাড়া আবার কি? আরে আমার না হোক, অন্তত নিজের স্বামীর দিকে নজর দাও। এই ঝাড়বাতিটা ভেঙে কারুর চোখে নাকে কানে ঢুকে গেলে তখন কি হতো? নিহার বাবু, নিহার বাবু, আমাকে বিশ্বাস করুন, আমি এগুলো করিনি।
আমি জানি না এগুলো কিভাবে হয়েছে, কিন্তু আমি ইচ্ছে করে এই কাজগুলো করিনি, কিচ্ছু করিনি। আর আর আমি বুঝতে পারছি না যে আমি 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 এগুলো আমি এরকম ব্যবহার কেন করছি। আর আপনি তো জানেন নিহার বাবু, আমি নিজের স্বপ্নে আপনাকে বিপদে ফেলতে পারি না। তুমি টেনশন নিও না, আমরা ডক্টরের কাছে যাব। আজকাল এসব ঘটনা একটু বেশি হচ্ছে, আমরা আর বেশি ওয়েট করতে পারবো না, তাড়াতাড়ি যাব। এখন তুমি রেস্ট নাও, চলো। আরে লক্ষ্যটা ডাক্তার দেখিয়ে দে, কিন্তু আমি জানি এই সব এই মেয়েটার নাটক, কাজ না করা শুধু অজুহাত। নিহার বাবু, আপনি তো আমার কথায় বিশ্বাস করেন, আপনি তো জানেন, বলুন, আমি ইচ্ছে করে এগুলো কোনোদিন করতে পারি না। সত্যি বলবো রুচিতা, আগে আমিও কনফিউজ ছিলাম। আমি ভাবতাম যে এসব তুমি মন দিয়ে কাজ করছো না বলে হচ্ছে, কিন্তু এতদিনে তোমাকে এতটুকু তো চিনিয়ে গেছি যে তুমি এ ধরনের ভুল করতেই পারো না। আর যদি তোমার থেকে ভুল হয়ও, তুমি সেটা স্বীকারও করো। এইসব করতে না। তুমি চিন্তা করো না, আমি ডক্টরের সঙ্গে কথা বলবো। আমি এখন থেকে এই ঘর থেকে বাইরেই যাব না। আমি বাইরে বেরোবো না, আর আমার জন্য কেউ বিপদেও পড়বে না। হ্যাঁ, নিহার বাবুর জন্য তরমুজ নিয়ে এসেছিলাম, আর কাটতেও ভুলে গেছি। একটা কাজ করি, ফোনে ক্যামেরাটা অন করে রেকর্ড করে নি। হ্যাঁ, এটাতে অন্তত বুঝতে তো পারবো যে আমার সাথে হচ্ছেটা কি। রুচিতা, তুমি এসব করছোটা কি? রুচিতা, রুচিতা, হে ভগবান, মেয়েটা আবার নিহারের কোনো ক্ষতি না করে দেয়। কি যেন মন্ত্রটা, মন্ত্র। দেখো দেখো, ছুরিটা ফেলে দাও রুচিতা। রুচিতা, শান্ত হও। কি 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 যেন মন্ত্র? হ্যাঁ, মন্ত্র, মন্দির। দেখো, আমার কিন্তু একদম ভালো লাগছে না এসব মজা। কি হয়েছেটা কি তোমার? রুচিতা, কেন এমন করছো? কি হয়েছে তোমার? আমি কালকেই তো বলেছিলাম আমি কালকে এই ধুনোর ধোঁয়াতে অদ্ভুত শক্তি ওর শরীর থেকে বেরিয়ে গেছিল। রুচিতা, হে ভগবান!
ছুরিটা আমি এটা এটা আমি কি কি করছিলাম? নিহার বাবু, নিহার বাবু, আমি কি করছিলাম এখন? এই 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 ছুরিটা নিয়ে আমি আপনার কাছে আসছিলাম এখন। নিহার বাবু, আমি কিছু বুঝতে পারছি না। নিহার বাবু, প্লিজ আমার হেল্প করুন না, আমি পাগল হয়ে যাব। এইসব কি কি হচ্ছে? তোমার কিচ্ছু হবে না রুচিতা, আমি আছি তো। হ্যাঁ, এইসব কি? তোমার কিচ্ছু হয়নি, তুমি একদম ঠিক আছো। এসো এসো এসো। আমার ডক্টরের সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন যে তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। উনি কিছু ওষুধ দিয়েছেন, আমি ওষুধ নিয়ে আসছি। হে ভগবান, এই ছেলেটা রুচিতা ছাড়া আর কিছুই দেখে না। আমি ফোনে ক্যামেরাটা অন করে রেখেছিলাম, ওটাতে নিশ্চয়ই কিছু না কিছু রেকর্ড হয়েছে।